হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি আজকের ভিডিও। আমি শুধু একা একাই বলি না যে বিভিন্ন রকমের ইউটিউবাররা, ফেসবুক যারা ইউজ করে তারা, বা বিভিন্ন গণমাধ্যমকারী সংবাদপত্র বা অন্য অন্য মিডিয়ার লোক আর ব্র্যান্ড ভিত্তিক চ্যানেলগুলো, তারাই যে সমস্ত নিউজ, বিভ্রান্তিমূলক নিউজ প্রকাশ করে, এই কথাগুলো শুধু আমি প্রতিবাদ করি না বা আমি এগুলো বলি না, আমার মতো আরো অনেকে আছে। আমি শুধু একা একাই বলি না যে এই ধরনের সংবাদগুলো প্রচার হচ্ছে, যে এক একজন বলে যে এই হচ্ছে ত্যান হচ্ছে, মানে পে স্কেল বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আমি যে এই কথাগুলো বলি এর সত্যতা আছে। আমি যে কথাগুলো বলি দেখেন, এরকমের কথাগুলো না অনেকেই বলে। দেখুন, এক ভদ্রলোক কি বলতেছে, সেই ভদ্রলোকের কথাগুলো শুনে আসা। বা ভুয়া মিডিয়া, হলুদ সাংবাদিক অথবা ইউটিউবার, এদের মাধ্যমে যে তথ্যগুলো পাই সেগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা আমরা কথা বলতেছি। বাস্তবে কোনো গভর্নমেন্টের প্রজ্ঞাপন বা গভর্নমেন্টের কাছ থেকে কোনো প্রেস রিলিজ অথবা তাদের কারো স্টেটমেন্ট এরকম কিন্তু আমরা পাইনি। সেক্ষেত্রে দুই তিনটা পত্রিকা আছে সারাদিন খালি কসলাইতেই থাকে, এই যুগান্তর একটা, ডেলি ক্যাম্পাস একটা, এই মালেক বাহিনী, অমুক বাহিনী, সমুক বাহিনী, এরা খালি কসলাইতে আছে, আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ নানান কথাবার্তা বলতেছে, কিন্তু বাস্তবে আমরা কিন্তু জানি না। তারপরও আমরা যেটা ওনাদের এই মিডিয়ার তথ্য বেস করেই আমরা আলোচনা করতেছি। সেক্ষেত্রে সরকার যদি 35 থেকে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখে এখানে, তাতে আমাদের কোনো ফলাফল আসতেছে না, কারণ 40,000 কোটি টাকা এই পূর্ববর্তী সরকার ইন্টারিয়াম গভর্নমেন্টই রেখে গেছিল। তাহলে কি হলো? সেই 40,000 কোটি টাকা নাই, ফেরদৌস ভাই ঠিক এরকমই কথা বলছে। এর ভিতরে ইন্টারিয়াম গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে একটা প্রণোদনাও দিয়েছিল, প্রণোদনাও তো একটা টাকা বরাদ্দ ছিল, তো 15 টাকা কোথায়? এই সমস্ত তালবাহানামূলক খবর আমরা পাইতেছি, ঠিক আছে? এই তালবাহানামূলক খবরের কারণে আমরা অনেকটা বিভ্রান্তি মধ্যে বসবাস করতেছি। এইগুলোর জন্য আমরা দায়ী করব আমাদের নেতৃবৃন্দ কি, সে আমাদের সংগঠন হোক বা অন্য সংগঠন হোক, তারাই এগুলোকে উৎসাহিত করে, দেখা যায় এগুলো টকশোতে কথা বলে, অমুক করে সমুক করে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আমার এখানে সরকারের উদ্দেশ্যে একটা কথা, যে এই সমস্ত তালবাহানা করে কোনো লাভ হবে না। আপনারা দ্বিতীয় যমুনা করবেন, আপনারা দ্বিতীয় পদ্মা করবেন, এইরকম প্রকল্প আজকে হাতে নিয়েছেন। আপনারা 100 প্রকার কারের ব্যবস্থা হাতে নিয়েছেন, শর্ট পরে খালি কর্মচারী টাকার বেলায়। কর্মচারী তো কেউ টাকা চায় না, যে টাকা ইউনুস সরকার রেখে গেছে আপনি সেই সাথে আপনি হিসাব করেন। ডক্টর ইউনুসের রক্ষিত টাকা, মানে বরাদ্দকৃত টাকা এবং 15 টাকা প্লাস আপনারা এই বাজারে কিছু বরাদ্দ করলে আপনারা শতভাগ বাস্তবায়ন করতে পারেন। কোনো আলাপ করেন না, কিছু করেন না। ওই 2 দিন পর দেওবুরে কিছু মালটাল দিয়া, একটা বিদেশি ট্যুর দিয়া ওনার দিয়ে করা যায় না, প্রেস খেলতে হবে না। এই সমস্ত দেওবিরো মার্কার কোনো কথায় কাজ হবে না, কারণ কর্মচারীরা দেওয়ালে পিঠ থেকে গেছে, ক্ষুধার জ্বালা তারা অস্থির হয়ে গেছে। এটা হলো আমার সরকারের উদ্দেশ্যে বক্তব্য। তো আপনারা তো শুনলেন, হাতে গোনা বা কতিপয় কিছু লোক এই সমস্ত গুজব রটাচ্ছে। তো এই যে যে গুজবগুলো রটাচ্ছে, এই গুজবগুলোর কোনো ভিত্তি নেই। কোনো মন্ত্রী, মিনিস্টার বা কোনো রকমের কোনো উচ্চ পর্যায়ের লোক, সচিব মহোদয়, যে খবরের কোনো নিশ্চয়তা আছে, এরকমের সূত্র থেকে কোনো খবর কিন্তু আমরা কেউ পাইনি। এরকমের এই কয়েকজন বা কিছু কতিপয় লোক ইউটিউবে, গণমাধ্যমে এই ধরনের গুজব রটাচ্ছে বা গুজব ছড়াচ্ছে। আদৌ কি এর কোনো সত্যতা আছে বা এর কোনো প্রুফ আছে, কোনো প্রমাণ আছে? মনে হয় না কোনো প্রমাণ আছে। দেখেন, আমি সেটা প্রমাণ করাই দিলাম যে শুধু আমিই না, আমার মতো আরো অনেক, যারা বাস্তবতাকে তুলে ধরে, এরকমের আরো অনেক অনেক লোক আছে, যেমন এই ভদ্রলোক। তা দেখেন আপনারা, এই কতিপয় কিছু কিছু লোক যারা অরিজিনাল সত্য সংবাদ প্রকাশ করে, যারা আপনাদের পাশে থাকে, পে স্কেলের পক্ষে আছে, তাদেরকে সাপোর্ট করুন। তাদেরকে সাপোর্ট করে এই ভিডিওগুলো ভাইরাল করুন এবং কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।